বিস্তীর্ণ জলরাশি, মাঝে হিজল কলেজ বন আর দূরে মেঘ পাহাড়ের মিতালি মনকে এমন সৌন্দর্যে মাতাতে প্রতি বছর সুনামগঞ্জের হাওড়া এলাকায় যান লাখো মানুষ। জাদুকাটা নদীর জাদুময় নীল জল, শিমুল বাগানের আগুন রাঙা শিমুল ভ্রমণ পিয়াসী মনকে রঙিন করলেও এখনও ভীষণ ধূসর এখানকার মানুষের জীবন। যে হাওর দিয়েছে বেঁচে থাকার সকল সন্ধান, প্রতি বছর ভয়াবহ বন্যায় এই হাওরই কেড়ে নেয় তাদের জীবন অর্থনীতি। সংসার গড়ার 2 দশক পেরিয়ে গেলেও সংসার আর গোছানো হয়ে ওঠে না সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের রসনারার। প্রতি বছর আকস্মিক বন্যায় তছ নছ হয়ে যায় সাংসারিক জিনিসপত্র, ঋণের জালে জড়িয়ে পড়েন নতুন করে শুরু করতে। বন্যার সময় যে বই এটা হওয়ার মতো জায়গায় নাই, এত বই হরে দেওয়ের বাড়ি দেখলে আল্লাহর আরো জান থাকে। ওই যে বন্যা যে পানি হামাইছিল গরো, অনেক জিনিস দইরা রাখতে পারলাম না, আমার স্বামী দিচ্ছেন না। 30টা আঁশ, 25টা মুরুগ, আর বাচ্চার তো সীমাই নাই, এখন ধরুন 5টা 6টা 7টা 8টা, এটা নিজের দান বাঁচে নাই তাকে তারপর ভাই সব তো দেওয়াই নেই। রসন আরার এই হারানো গল্প কম বেশি সুনামগঞ্জ, হবিগঞ্জ কিংবা হাওড় অঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের। মাঠ প্রতিবেদন বলছে প্রতি বছর এই দুটো জেলার অন্তত 15 থেকে 20 লাখ মানুষ বন্যার শিকার হন। অথচ বাস্তবতা হলো এখানে নেই পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। তাই বন্যা এলেই সব ছেড়ে দিয়ে ছুটতে হয় বাঁধ, রাস্তা কিংবা উঁচু কোনো স্থানে। পানি বাড়ছে পরে আমরা বাসুরের শ্বশুর বাড়ি থেকে বড় স্টিল বডি আনছিলাম, এখানে এক রাত থেকে পরে হাসপাতাল গেছি। বন্যার সময় অনেকে খাবার দেন, টাকা পয়সা দেন, অনেক কিছু সাহায্য করেন। এর থেকে আমরা আশ্রয় কেন্দ্রটা জরুরি, বাচ্চা কাচ্চারা হেফাজতে থাকলাম। স্কুলে বেরেংছি, স্টিলের বেরেংছি বড়ডি তলে দিয়া পুরুডি উপরে দিয়া বাদে সমান হইরা বাদে ঘুমাইছি না। 1 দিন নৌকাত, 9 দিন হসপিটাল, 5 দিন তাছি পদ্মনগর স্কুল। কেবল অর্থনৈতিক ক্ষতিই নয়, দীর্ঘমেয়াদী ক্ষতির শিকার হয় এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থারও। তাই আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি উঁচু বন্যা সহনশীল স্কুল নির্মাণের দাবি এই অঞ্চলের মানুষের। বন্যা হলে তো এখানে তো এতটুকু পানি হয়ে যায়, এখানে গরু বাছুর হাঁস মুরগি রাখা হয় এবং এই সময় তো লেখাপড়া একটা ব্যাঘাত সৃষ্টি হয়। 15-16 দিন মতো স্কুল বন্ধ করে এবং বাচ্চারা তো পড়াশোনা পিছিয়ে যায়। এখন এমন অবস্থা যদি এখানে বিদ্যালয় বা স্কুল বন্যা আশ্রয়কেন্দ্র করা হয়, তাহলে তো আমাদের পড়াশোনাটা আমরা চালিয়ে দিতে পারি। এই যে একটা দুর্ভিক্ষ দেখা দেয়, তারাও মানে একটা আশ্রয়কেন্দ্রের মধ্যে মানুষ স্থির থাকতে পারে। খাদ্য তো তেমন বিষয় না, খাদ্য দিলে তো মনে করেন খাদ্য একবেলা কম খাইলেও বাঁচা যায়, কিন্তু ঘুমাবে কোথায়, সে তার বাথরুমের ব্যবস্থা হবে কোথায়, এটাই তো বড় সমস্যা হয়ে দাঁড়ায়। 15 জনকে নিয়ে আমরা পরবর্তীতে একটা প্রশিক্ষণের আয়োজন করব। হাওড়া অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে রিভার প্রকল্প। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই দুটো জেলায় নির্মাণ হচ্ছে 83টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র ও সরকারি স্কুল। কেবল তাই নয়, জলবায়ু মোকাবেলায় সক্ষম কমিটি গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে এই প্রকল্প। মানুষদের উপকার হয় এই দিকগুলো আমরা জানতে পারবো। এরই মধ্যে এই হাওড় অঞ্চল সহ প্রকল্প বাস্তবায়নাধীন 14 জেলার 500টি কমিউনিটিতে সম্পৃক্ততার কাজ করে চলছে প্রকল্পের অন্যতম উপাদান CEMRCB। চলমান কার্যাবলীর মধ্যে উপজেলা পর্যায় থেকে শুরু করে কমিউনিটি ও স্কুল পর্যায়ে চলছে প্রশিক্ষণের প্রস্তুতি, পাশাপাশি চলছে প্রশিক্ষণ চাহিদা নিরূপণের কাজও। এখানে আমরা আনুমানিক কতজন লোক বুঝতে পারবো? 20-25 জন। 20-25 জন। অন্যদিকে প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে 14 জেলা থেকে গঠিত 31 জনের টিমের দক্ষতা বাড়াতে নিয়মিত চলছে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম। এসব কর্মযজ্ঞের মূল উদ্দেশ্য হল দুর্যোগ আশ্রয়কেন্দ্রের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষম কমিউনিটি গড়ে তোলা। নদীমাতৃক বাংলাদেশে বন্যা কিংবা দুর্যোগ প্রাকৃতিক বাস্তবতা। তাই এই বাস্তবতার মধ্যেই
নিজেকে খাপ খাইয়ে চলার বিকল্প নেই। আর এর জন্য প্রয়োজন সচেতনতা ও প্রস্তুতি। আর এমনই এক সচেতন সমাজ বিনির্মাণে কাজ করে চলেছে CEMRCB রিভার প্রকল্প।